বিরতির পর স্বাগত। ভোট আসে ভোট যায়, কিন্তু গিরিবাসীদের জীবনযাত্রা একই তিমিরে। কোথাও জলের সমস্যা, আবার কখনো বা যাতায়াতের দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। এমনই অভিযোগ উঠে এসেছে শিবনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন বৈকুণ্ঠপুর এডিসি ভিলেজ এলাকায়। অভিযোগ, বহুদিন যাবৎ ওই এলাকায় যাতায়াত করতে অনেকটাই অসুবিধে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। তার কারণ হচ্ছে সরকার আসে যায়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হলেও একটি ব্রিজ বা বক্স কালভার্ট নির্মাণ করার জন্য বহুবার আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত নির্মাণ করে দেওয়া হয়নি, যার ফলে ছড়া পারাপার হওয়ার জন্য সঠিক ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত ভুগছে জনজাতি পরিবারগুলি। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, প্রথমে শোনাচ্ছি। না, আমার দিকে চান। কত বছর হয়েছে? আমার শ্বশুর থাকিয়া রাস্তা পাই না, শ্বশুর মারা গেছে। এরপরে হলে আমার স্বামী অনেক চাইছে, স্বামী আর এখন মারা গেছে। এরপরে পোলা নাকি হয়েছে, এখন আরো চাইছে, দেয় না। তারপরে আপনারা অভিযোগ করছেন? করছে, অনেক করছে। কি বলছে? দিব 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 কয়, দিব দিব কয়। আয়া দেখে দেখা যায়, খবর দেয় না। তবু দেয় না? না, অনেক চাইছে, অনেক বছর চাইছে। আপনারা এই ব্রিজে নিয়ে কালকে কথা হয়েছে? মেম্বার প্রধান দিয়া মিটিং মিটিং গেলে ওই কয়। মিটিং মিছিল গেলে আপনারা এভাবে অভিযোগ করে? দিব 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 যে সময় ভোট আয়ে ওই সময় হলে আয়া বাড়া বাড়া কথা কয়। কি আছে দে? কোনো চিন্তা করিও না, দিমো। আমার দিকে চান না নি? যেটা চাই ওইটাই দিমো, ওই কথা কয়। এখনো পাইছেন? তখন পাইছে না। এখন বর্তমানে সরকারকে কি বলবেন? সরকারে কয় দিব, সরকার কয় কিতা কয়, মেম্বার প্রধান কয় আর কি দিমো দিমো। কোন লাগে চিন্তা করিও না, ওই কথা কয়। শিশুরা বৃষ্টি বাদল আলে পড়াশোনা করতে পারেনি, রাস্তা দিয়ে যাইতে পারেনি, আসা যাওয়া করতে পারেনি। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এখনো পর্যন্ত ব্রিজ নির্মাণ করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিস্তারিত জানবো, মোহনপুর থেকে প্রতিনিধি যুক্ত হয়ে গেছে ধীমান ভৌমিক। ধীমানদা, আমরা দেখতে পাচ্ছি তারা ছড়ার উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে, কিন্তু সেখানে ব্রিজ নির্মাণ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। যদিও বহুবার নেতা কর্মীরা এই জায়গা ভিজিট করে গেছেন, কিন্তু তারপরেও আগে পরিস্থিতি, বিশেষ করে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যে যারা বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা পর্যন্ত এই ছড়া দিয়ে যাতায়াত করছে। কি বলবে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো অঙ্কিতা, এটা আমাদের সিমনা বিধানসভার বৈকুণ্ঠপুর এডিসি ভিলেজ। এই বৈকুণ্ঠপুর এডিসি ভিলেজটা রয়েছে হেজামারা আরডি ব্লকের অধীনে। এখানে 9 পরিবারের বসবাস। এই যে রবিচরণ পাড়া যে গ্রামটা রয়েছে, সেখানে সবাই জনজাতি পরিবারের বসবাস। দীর্ঘ বছর যাবৎ এখানে একটা ব্রিজের অভাবে ভুগছে জনজাতি পরিবারগুলো। তারা বহুবার ভিলেজ কমিটিতে জানানো হয়েছে এবং স্থানীয় যে নেতৃত্বরা রয়েছে তাদেরকেও বলা হয়েছে, তারা দাবি রাখারই এই সমস্ত কিছু জানানো হয়েছে। কিন্তু তারপরও সরকার আসে সরকার যায়, এখন বিজেপি জোট সরকার চলছে, কিন্তু এই ব্রিজটার নির্মাণে একটা ফুট ব্রিজ হলেই চলতো এখানে, বা বক্স কালভার্ট দিলেও চলতো, কিন্তু কোন সরকারি না বাম আমলে করা হয়েছে না এই আমলে করা হচ্ছে। এই নিয়ে তারা ক্ষোভ ব্যক্ত করেছেন এবং তারা বলছেন প্রতিবারই স্থানীয় নেতৃত্ব এবং ভিলেজ কমিটির ইলেকশন এলেই তারা বলে যে এটা করা হবে, কিন্তু দেখা যায় আলটিমেটলি সেটা করা হচ্ছে না। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে। একদমই ধন্যবাদ ধীমানদা। অর্থাৎ যে ছবি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে কচি কাঁচা শিশুরা হাতে জুতো নিয়ে সেই রাস্তা, সেই ছড়া পার হয়ে তারা যাতায়াত করছে। প্রতিনিয়ত একই চিত্র, কিন্তু সেইখানে কেন চুপ রয়েছে প্রশাসন? কেন কোনো উদ্যোগ গ্রহণ করছে না, প্রশ্ন কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।